চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কোন কারণে আপনি কান্দেন বলুন না, আমার কথার জবাব দেন। আল্লাহ জানিনি কেন কান্দে, কথা কয় না। আল্লাহ জানার পরেও কেন রে আমার নবীরে জিজ্ঞাসা করে আপনি কান্দেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মালিক আমি কেন কান্দি আপনি ভালো করে জানেন, তারপর আমার জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি। আল্লাহ বলেন, হাবিব আমার জানেন না গো, আপনারে আমি কত মহব্বত করি, আপনার জবানের কথা শোনার জন্য আমি অপেক্ষায় থাকি। আপনি বলবেন আমি মালিক শুনব, বলেন না কেন কান্দেন, কান্নার কারণটা তো আমি জানতে চাই। এমনি আল্লাহর নবী বলেন, মালিক রে আপনি তো শুধু আমারে মানুষের নবী বানাইয়া এই জমিনে পাঠান নাই, আমারে বানাইছেন জিনের নবী, আমারে বানাইছেন গাছের নবী, মাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, এমনকি আমারে বানাইছেন কুল কায়নাতের নবী। সব কিছুর দায়িত্ব দিয়া এই জমিনে আমারে পাঠাইলেন। আমি এই জমিনে আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 6টা বছর যেতে না যেতে মাও চলে গেল, দাদাও চলে গেল। আপন বলতে এই জমিনে আমার কেউ নাই, আমার ভাই নাই, ভুল নাই। আত্মীয় স্বজন যারা ছিল এখন আমার সবচেয়ে বিরোধিতা তারা, সবচেয়ে বেশি আমার শত্রু এখন তারা। মালিক রে আমি যখন তোমার দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে যাই, মানুষ আমারে পাথর মারে, আমার শরীরে চামড়ায় কষ্ট লাগে কিন্তু অন্তরে লাগে না। আমার যখন ঢিল মারে আমার শরীরের উপর দিয়া ব্যথা পাই, ভিতরে লাগে না। কারণ আমি যে তোমার দিনের দাওয়াত প্রচার করতে গিয়ে যদি মার খাই আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে আমার আপন চাচা, আমার আপন চাচি, যাদেরকে আমি মার মতো দেখি, চাচাকে মামার মতো দেখি গো, এমন আপন লোকগুলি আমার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া বলে আমি নাকি অসুস্থ, আমি নাকি পাগল। মালিক রে তোমার কাছে আমি জানতে চাই, আমার আপন লোকগুলা যদি আমার বিরোধিতা করে, বলো না আমি কেমনে গো দিনের দাওয়াতটা লইয়া মানুষের কাছে যাই। মানুষ তো আমারে বলে তোমার ঘরের মানুষ তোমারে পাগল কয়, তোমার ঘরের মানুষ তোমারে অসুস্থ বলে। আমরা কেমনে দিনের দাওয়াত লইয়া, দিনের দাওয়াত লইয়া তোমার দিনের দাওয়াত আমরা কেমনে গ্রহণ করব? ঘরের মানুষ যদি পাগল বলে, আমার কথার দাম মানুষে দেয় না, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল্লা, আপনার কান্না আমি মালিক বরদাস্ত করতে পারি না। আপনার আবুল আহাব গালি দিছিল, আপনি প্রতিবাদ করেন নাই, কিন্তু আমি দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য গো সূরা লাহাব নাজিল করে দিয়েছি। কারণ আমি আল্লাহর যদি কেউ গালি দেয় আমার কষ্ট লাগে না, আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার নবীরে কেউ গালি দেয়। দেখবেন নিজের সন্তান যদি বাপ মারে গালি দেয়, তারপর মারে, ছোটবেলায় তারপর মারে গালি দেয়, মা বাবা কি রাগ করে? গালি দিল ভালো লাগে। জোর কইরা যদি তারে খাওয়াইতে চায়, ওষুধ খাওয়াইতে চায়, তখন গালি দেয়, তারপর মারে। মা বাবার কষ্ট লাগে না গো, নিজের সন্তান যদি গালি দেয় মারেও ভালো লাগে। সকালে যদি সন্তান গালি দেয়, দুপুর বেলা মা বাবা তার খাবার রেডি করে রাখে, জোরে কোন ঠিক নেই। বড় হইয়াও যদি মার সঙ্গে বাবার সঙ্গে রাগ দেখায়, সেদ দেখায়, কিন্তু খাবার কি বন্ধ করে দেয়? উল্টা বলে তুই আগে খাবার খা পরে বিচার হইব, কথা কয় না? এই আগে খাবার খা পরে দেখ মনে বিচারটা করবো না। তারপর মা বাবা খাবার বন্ধ করে দেয় না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, নাস্তিক বেঈমানরা তো আমার গালি দেয়, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কেউ নাই বলে,
গালি দেয় আমারে, কিন্তু আমি আল্লাহ রাগান্বিত হইলা। কোন নাস্তিক যদি সকালবেলা গালি দেয়, আমার আল্লাহ দুপুর বেলা তার জন্য খাবারের ব্যবস্থা করে। দুপুরে গালি দিলে রাত্রে খাবারের ব্যবস্থা করে। কথা কয় না? যতগুলা নাস্তিক আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে গালাগালি করছে, বিশেষ করে আল্লাহরে গালি দিলে আমার আল্লাহ কি সাথে সাথে টাটা ফলায় মারে? না, মারে না। তার একটা কারণ হলো আমার আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি। তাই তো গালি দেওয়ার পর আল্লাহ খাওয়ায়। এর যুবক ভাই, আমার আল্লাহ বলেন, নবী গো, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি কাইলেন, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, নবী গো, এই জমিনে আপনার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই আপনার। ওগো নবীজি, আপনি টেনশন করবেন না, এই পৃথিবীতে কেউ না থাকুক, আমি আল্লাহ ওয়াদা দিলাম 24 ঘন্টা আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। আপনি চিন্তা করবেন না। প্রচারের জন্য, প্রসারের জন্য, প্রচার প্রসারের জন্য কিন্তু দেখবেন কিছু মানুষ লাগে। কথা কয় না? প্রচার প্রসারের জন্য এক ধরনের মানুষ লাগে। যেমন পাবলিসিটি করতে গেলে মানুষ দিয়া করানো লাগে। কথা কয় না? তা আপনি কেন টেনশন করেন? যারা আপনার বিরোধিতা করে গো নবী, আমি আল্লাহ তাদেরকে দিয়া আপনার প্রচার প্রসারটা করায়া দিব। ঠিক নেই? দেখবেন একদল মানুষ বদনাম করে, যেমন আমদারে নিয়া ফেসবুকে খালি লেখালেখি করে। কিছু কুচুকরি মহল আছে দেখবেন, আমরা আর কিছু ভাইয়েরা আছে আমাদের মহব্বতের ভাইয়েরা, আমরার বিরুদ্ধে না লেখলে তাদের ভেড়ের বাতও জমায় না। ওয়াজ করি আমি, টাকা নেই আমি, কিন্তু ইয়া জল্লা গরুর ভিত্তে মরে। হে বিষ খাইতো যায়, হে ফাঁসি লাগতো যায়। তুই ফাঁসি লাগস কেন? সহ্য হয় না। আছে না? ওর আছে। আমার 2 দিন পরে পরে মাঝে ফোন দেখো, ভাই ফেসবুক চালান না। আমি ভাই আমি তো সময় পাই না, কাম ফেরে নিয়ে হুতাই লিছে। আমি কিতা হুতাইছে? কোরআনতে বলে মাহফিলতে টাকা লইছেন বেশি। আমি কিতা লেখছে? ফেসবুকে লেখছে আশরাফিকে আনতে 60,000 টাকা লাগে। আমি কই পেটা তুই চিল্লাস কা? আরে বে, ফেসবুকে একবার লেখালেখি করে আপনারা গাইল লিতেছে। আমি গাইলা, হেরা তো আমার ফসার করে দিছে। আগে মাঝে জানতো না আশরাফিরে নিলে কত লাগে, এখন মাঝে ফোন দিয়ে হুজুর আমরা জানি আপনার ব্যাপারে, চিন্তা করেন না। তো ফসার করবার একটা লোক লাগে, লেখুক না। আমি ধন্যবাদ জানাই। আগে ফোন দিলে আমরা কইতুই তো ভাই কেমন কি কি আসো বিষয়, হুজুর আমরা জানি, আমরা ফেসবুকে ভাইছি আপনার কত নিতে হয়। তো তোরা সুবিধা করে দিছ, তুই তো জিদে মরতেছস, রাত্রে ঘুমা না, খালি বাতাস দেয়। কিতিছে 7000 টাকা লইয়া গেছে, আমি মাসে 3000 টাকা পাই, 60,000 70,000 লইয়া যাগা, তোরও তো জলে কা। আজকে আলেমদের টাকা কম হওয়ার কারণে আজকে কিছু রাম ভামরা তোমার উপরে কথা বলার সাহস পায়। আজকে আমাদেরকে প্রকাশ্যে বলে আমরা ভিক্ষা করি রাস্তায়। যদি আজকে আমাদের অবস্থানটা ঠিক থাকতো, এমন কথা বলার সাহস পেত না। তোমাদের যত যন্ত্রণা জ্বলা হইলে উলামায়ে কেরামদের টেকা হইলে না। আমার মন মানসিকতা কেমন জানেন? আমি আমার সব জায়গায় বলি যে প্রত্যেকটা আলেমের একটা গাড়ি টাকা দরকার, টাকা দরকার। এটা তো আমি একজনের কাছে বলতে পারি যে না, আলেমদের শান এমন হওয়া দরকার যেন বাঁকা চোখে কেউ না তাকাইতে পারে। কারণ আমার অবস্থান দেখে আরেকজন লোক মাদ্রাসায় পড়াইতে বাধ্য হবে যে না, মাদ্রাসায় পড়াইলে একবারে মাইয়া খায় না, ও গাড়ি লিয়ে দৌড়ে। কথা কয় না? আমি এটা খুশি। যেমন কিছুদিন আগে আপনারা জানেন একজন বক্তা কুষ্টিয়ার আমির হামজা সাহেব, আমি শুনছেন না, উনারে আকিজ গ্রুপ থেকে একটা গাড়ি দিছে। তো অনেকে হয় শুনছেন নি, আকিজ গ্রুপ থেকে গাড়ি দিছে। আমি আলহামদুলিল্লাহ, এটার দিক দিয়ে আমি 100% সাপোর্ট। আলেমদের সম্মান এমন হওয়ার দরকার। এরপরে হুজুর খালি গাড়ি না, বাড়িও দিছে। আমি আরো আলহামদুলিল্লাহ। এরপরে হুজুর এটাও শেষ না, আমি কিতা কয় মার্কেটে কিছু জায়গাও দিছে। আমি আলহামদুলিল্লাহ। হয়ে গেল শেষ না, কয়েকটা দেশে সফর করার সুযোগ করে দিছে। এইটি দিকে অনেকের জ্বলে, কিন্তু আমি আশরাফির জ্বলে না। আল্লাহর জাতের কসম, যে কোনো দলের হোক, এটা আলেমদের শান, আলেমদের সম্মান।
মানুষ দেখুক আর বুঝুক যে না, আলেমদের সম্মান এমন হওয়া দরকার। খালি মানুষের পকেটের দিয়ে তাকাইয়া ফিরাগি কইরা ডিম আসেনি, খালা মুরগের ডিম লই আইস, ডিমের আলি বইয়ে বেয়া গণ, এগুলো তো আমরা মানুষের কাছে কথা বলতে গেলে লজ্জা পাই, লজ্জা পাই আমরা। খানকাত বইয়া বইয়া খালি ডিমের আলি গলন, এটা সাপোর্ট করি না আমি। আলেমদের সম্মান হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, অপপ্রচার কইরা আরেকজনের প্রচার করে দিতেছেন আপনি, কথা হয় না? আপনি তো জ্বলতেছেন আর প্রচার করতেছেন। যদিও আপনি আমারে ছোট করার জন্য প্রচার প্রসার করতেছেন, কিন্তু না, অন্যদিকে আমার শান কিন্তু বাড়তেছে, কথা কয় না? অন্যদিকে আমার শান বাড়তেছে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনি টেনশন কইরেন না। যদিও দেখতেছেন আপনার বিরুদ্ধে কথা কইতেছে, আমি আল্লাহ গেমস খেলতেছি, আমি তাদেরকে দিয়ে আপনারে প্রচার করাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। কিতা পরে কইবেন সুবহানাল্লাহ? কয় না হুজুর, যে সুডু বক্তা এবারটার সময় যদি বেশি সুবহানাল্লাহ কই, যদি দাম বাইরে জায়গা পরের জনের কাছে কইবেন, আইতা যে জিয়া দিয়ে আইলে কইয়েন সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ নবীরে কেমনে সান্ত্বনা দেয়, একটু দিলের কান লাগায়া শুনেন। আপনি কেন টেনশন করেন? আমি আল্লাহ আছি না? তারা আপনার বিরোধিতা কইরা আপনার প্রচার প্রসার করবে, আর প্রচার প্রসার হয়ে গেলে যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে, তাদের মনটা ঘুরাইয়া আপনার দিকে করে দিব, তারাই আপনার কালেমা পয়রা জান্নাতের টিকিট নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রচার করাইতেছে। নবী গো, চিন্তার কোনো কারণ নাই। ঠিকই দেখা গেল আবুল আহাব্বার বউ আবু জাহিল্লা, আবু জাহেল আর আবুল আহাবের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা কি জানেন? শ্বশুর আর জামাই, শ্বশুর জামাইয়ের সম্পর্ক। আবু জাহিল্লার মাইয়া বিয়া দিছে আবুল আহাব্বার কাছে। ভাই কেমনে কম সাফনের জায়গা নাই, আমি দেখতেছি না, এরা সাইপুই বইছে, আর কই এমন সময়টা নষ্ট হইব, জমা নাই, জিয়া দেয় করবো। একটু দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করেন, একটু দিলের কান লাগান। এই দিকে তাকান, সাফন লাগতো না? আমি বুঝতেছি সাফনের জায়গা নাই, কেমনে চাপতো, কইলে কেন একটা ঝামেলা হয়ে যাবো। তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আরে যুবক ভাই, এবার দিলের কানটা লাগান আর কথাগুলি মনোযোগ দেন। এটা প্রেক্ষাপটের সাথে মিললে কিনা একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন আল্লাহর সান্ত্বনা দিল, আমি তাদেরকে দিয়া প্রচার করাবো, যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে তারা আপনার কালেমা পড়বে। আবু জাহেল আবুল আহাব চতুর্দিকে মানুষ লাগায়া দিছে, নবীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য মানুষ লাগায়া দিছে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার চলতেছে। কি পাগল, পাগলের কাছে কেউ যাইবা না, অসুস্থ মানুষের কথা কেউ শুনবা না। শুনতে শুনতে বিরক্ত হয়ে কয়, দাঁড়ান মিয়া, পাগল যদি হয় ভালো কথা, পাগলের কি মানুষ আবার প্রচার করেনি? পাগল পাগল শেষ, এটা নিয়ে অত মাথা ব্যথা কেন আপনার? আর আমাদের বাবার আছে, পাগল যদি হয় ভালো কথা, তো পাগল নিয়ে আপনার মতো ব্যক্তিদের এত মাথা ব্যথা কিসের? তাহলে বোঝা গেল এই পাগলটা শুধু পাগল না, যেই পাগলের রে প্রচার করে এমপি মন্ত্রী, এই পাগল কি শুধু পাগল? এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ পাগল। এই পাগল না দেখে আর ঘরে থাকছি না, পাগল দেখে ঘরে আসবো, এর আগে ঘরে ফিরবো না। কিতা বুঝেন? চাইছিল দূরে সরাইতো, এখন মানুষ কই যায়? কাছে যায়। বর্তমানে দিন প্রচার করার ক্ষেত্রে অনেক মানুষ, ছোটবেলার থেকে শুনতেছি, আজকে বাংলাদেশের উলামায়ে কেরামদের উপর একটা বদনাম হলো, তালেবান এই স্লোগান গেল, এরপর হলো জঙ্গি, এটাও যাইতেছে, এখন আইছে গিয়া মৌলবাদী। এগুলা বলার কারণ কি জানেন? এর আগে একবারও আমাদেরকে মিথ্যাবাদী বলে গালি দেয় না, গালি দেয় জঙ্গি বইলা। প্রশ্ন হলো জঙ্গি কেন বলে? জঙ্গি বললে মানুষ আতঙ্কে থাকবে, মৌলবীদের কাছে যাবে না, মানুষ দূরে চলে যাবে। জঙ্গি জঙ্গি যখন শুরু করলো, নাস্তিকরা আগে বলতো, এখন যখন বড় বড় নেতারা বলা শুরু করছে, এমপি মন্ত্রীরা বলা শুরু করছে, মানুষ কয় জঙ্গি যদি হয় ভালো কথা, এরা তো মাথা ব্যথা কেড়ে জঙ্গি লইয়া। জঙ্গি জঙ্গি কইতে কইতে দূরে সরানোর চেষ্টা করছিল, দূরে সরছে না কাছে আসছে? ওই যে মানুষ বিরক্ত হয়ে গেছে,
এক সময় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব নিজে বলছে, ভিডিও আমার কাছে এখন আছে, বলছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। এখন আবার ইদানিং জঙ্গি হয়ে আমরা গালাগালি করতেছে কিছু লোক, উনি না, অন্য কিছু লোক। তা আমার প্রশ্ন হলো, এইগুলা কইরা দূরে সরাইতে পারবা না, বরং কাছে আসতেছে। আগের থেকে যুবকরা আমাদেরকে এখন আরো বেশি মহব্বত করে। আমি ছোট্ট একটা বক্তা, চিন্তা করেন, আমি রাস্তাঘাটে বাইরিতে গেলে মুখ বাইডা তারপরে বাইরিতে হয়, ওপেন চলতে পারি না আমি। আমার মতো একটা ছোট্ট বক্তা মুখ বালা করে রুমাল দা বাইদা তারপরে যায়। অনেক সময় টুপি গুলা খান, আমার টুপিটা ওই যেটা জালিটা পরি মার্কা মার্কা দেখলি বুঝালাটা আশরাফি। আমার প্রশ্ন হলো, আমার যদি মুখ বাইদা মানে রাস্তাঘাটে হাঁটতে হয়, আমার সে বড় যারা অবস্থা কিতা? এখন যুবকরা দেখলে হুজুর আয়েন না একটা ছবি দিল, যে কোনো দেখলই, কারণটা কিতা? আগে গান শুনতাম, পুরো মোবাইল আপনার ওয়াজ দিয়া লোড করে লাইছি। হুজুর 100 হিন্দি গান 150 হিন্দি গান থাকতো আমার মোবাইলে, পুরাটা মোবাইল আপনার ওয়াজে ভর্তি। বলুন জঙ্গি বইলা দূরে গেছে না কাছে আসছে? কসম খোদা, এরকম কুমিল্লা হাইওয়ে রোড, কুমিল্লা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম যে রোডটা, যতগুলা হাইওয়ে রোড আছে, হোটেল আছে, বড় বড় হোটেলগুলা, একটা তো আপনার বিল লাগে না। কথা বুঝতেছেন? সিলেট যাই যতগুলা বড় বড় হোটেল আছে, একটা তো বিল রাখি না। কি দূরে সরাই দেয় না মহব্বত কইরা? খাওয়ানোর পরে হুজুর দোয়া করেন খালি, দূরে সরাইছো না কাছে আনছ? আমরা তো ভিআইপির থেকেও ভিআইপি, কথা কয় না? এত বড় হোটেলে এমনি খাই পড়ি, টেকা জোর করেও দিতে পারি না। আরো কয় হুজুর একটা ছবি তুলা দিই আপনার সাথে। জঙ্গি না, আমার জন্য ডরাইবার কথা, ডরাই তো না, আর বুকের সাথে আজায় আনে। সুবহানাল্লাহ। এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা কোরআনের মহব্বত। এদেশের মানুষ যে কোনো দল করো, কিন্তু আলেমদেরকে এখনো ভালোবাসে, এখনো মহব্বত করে। আল্লাহর জাতের কসম, আমাদের জন্য মানুষ রক্ত দিতে প্রস্তুত। রক্ত যদি বলি দেওয়া শুরু করতে, বাঁচাইয়া যাবে, বেঁচে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা আমার জন্য নয়, কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত। কিন্তু তোমরা যারা অফেন গালি দাও, খোদার কসম ডাক দাও, টাকা দিয়া মানুষ আনতে হবে, টাকা দিয়া। খালি যে হোক খেলা হবে, খেলতে আনলে টাকা লাগবো। আর আমরা যদি বলি খাওয়ানো দিতাম না, বাড়াও দিতাম না, খিচুড়িও খাওয়াইতো না, আয়া পরে। প্রমাণ হলো আজকের এই মাহফিল, আপনার কমিটি টাকা দিব, যাইবার ভাড়া দিব, এরপরে খাওয়ান দিব না। তারপরে একেবারে নরমাল বিছানায় বসা, তারপরে নিজের টাকা দিয়ে আসছেন, আবার যাইবেন নিজের টাকা দিয়া। যদি কই বলে দেন কিছু, তাও দিতে প্রস্তুত, ঠিক না? বুঝতে হবে এটা কোরআনের মহব্বত। এই মহব্বত আপনি টাকা দিয়া পাইবেন না, টাকা দিয়ে আপনি পাবেন না। মহব্বত এক জিনিস, ঠিক কিনা বলেন? সেলিব্রিটি তো আরো আছে, বলো যে আপনারা সেলিব্রিটি। ওই বেটা সেলিব্রিটি তো শাহরিয়ার কবির সেলিব্রিটি না? জান আমি আর হে যাই একসাথে এক জায়গায় যাই, দেখেন না কয়জন মানুষ আমার সাথে হাতটা মিলানোর জন্য কি করে। জান হোটেলও গেলে পরে টেকা আরো কুবায় রাখবো, বলে কুবা শামসু, ঠিক কিনা? আর আমরা খাওয়াইয়া দুয়া চায়, আরো মুট কইরা দিয়া দেয়। আলহামদুলিল্লাহ, এটা হলো মহব্বত। যতই চেষ্টা করো এই মহব্বত দূরে সরাইতে পারবা না। এটা ব্যক্তির মহব্বত না রে ভাই, এটা কোরআনী মহব্বত। আল্লাহর নবীরও তদানীন্তন সময় পাগল বইলা, অসুস্থ বইলা দূরে সরানোর চেষ্টা করেছে, খোদার কসম। আল্লাহ বলেন নবী গো টেনশন কইরেন না, যারা বিরোধিতা করবে যাদের কাছে, তারারে আপনার কাছে হাজির করব। সুবহানাল্লাহ। এবার পাগল পাগল বইলা গোটা দেশ তুলফার, কিন্তু মানুষ পাগল দেখার জন্য এখন দলে দলে নবীর কাছে যায়। খালি জানতে চায় যে পাগলটারে দেখতেই, যেই পাগলের বিরুদ্ধে এমপি মন্ত্রী লাগছে, পাগল দেখতেই। পাগল দেখার জন্য দলে দলে খানায়ে কাবার সামনে গিয়া যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, আরে যুবক ভাই, তোমার আমার নবীর একটা চেহারা আল্লাহ দান করছিল, ওয়ান পিস, মাত্র একজন। সুন্দরের জগতে আমার নবীর থেকে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। আমরা জানি
ইউসুফ পয়গম্বর সুন্দর ছিল গো, কিন্তু না, ইউসুফ নবী সুন্দর ছিল, আমরা এটা 100 বার মানি, অস্বীকার করি না। কিন্তু যুবক ভাই, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা হাত আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশার কাছে এসে মদিনার মেয়েরা বলে, আম্মা জান গো, ওই যে ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা, কেন রে এমন প্রশ্নটা তোরা করলি? আমরা শুনেছি ইউসুফ নবীরে দেখার জন্য নাকি মেয়েরা আঙ্গুল কাটছিল। এর লেগে ভাবলাম নবী সুন্দর না ইউসুফ নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা, যে মজলিসে ইউসুফ নবী ছিল গো, সেই মজলিসে যদি ইউসুফ নবী না হইয়া আমার নবী হতো, মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল, আমার নবী হলে তারা কলিজাটা টেনে বাহির করে কেটে ফেলত। কারণ আমার নবীরে সমস্ত নবীরে যা দিছে রে, সবগুলি আমার নবীরও দিছে, কিন্তু আমার নবীরে যা দিছে তা কোনো নবীরে দেয় নাই। সুন্দরের দিক দিয়ে আমার নবী সারা, আর কণ্ঠের দিক দিয়া যদি তুমি বিবেচনা করো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কণ্ঠ আল্লাহ সুন্দর দিয়েছিল। আরে দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা দাউদ নবীর তেলাওয়াত শুই না বসে যেত। সমুদ্রের মাছ, নদী নালা খাল বিলের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শুনে সুবহান। কিন্তু আল্লাহর নবী আরে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই। ইউসুফ নবীর চেহারা দেখে একটা মানুষ ঈমান আনে নাই, কিন্তু তোমার আমার নবীর শুধু চেহারা দেখে অসংখ্য সাহাবী কালেমা পড়ছে, অসংখ্য ইহুদি বেঈমানরা কালেমা পড়ছে কণ্ঠে শুনে। তাহলে বোঝা গেল আমার নবীর কণ্ঠের মধ্যে আকর্ষণ, চেহারার মধ্যে আকর্ষণ। বেঈমানরা পাগল দেখতে গেছে নবীর চেহারা মুবারকটা একটা নজর তাকাইয়া তারা চিৎকার দিতে লাগতেছে আর বলতেছে, তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছি, ইনজিল কিতাব পড়ছি, আমরা যা পড়েছি আর এই নবীর মধ্যে দাঁত দেখেছি, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। এরা পাগল কারে কয় গো? এটা তো পাগল হতে পারে না, এমন সুন্দর চেহারা পৃথিবীর কোথাও আমরা দেখি নাই। এমন সুন্দর চেহারা, যার চেহারার আলোতে তাদের শরীরে আলো লাগে। নবীর চেহারা দেখে বেঈমানগুলি পাগল, বেঈমানগুলি পাগল হয়ে গেছে চেহারা দেখা পাগল। চেহারার মধ্যে একটা আলো, এত সুন্দর চেহারা। আল্লাহর পয়গম্বর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, নবী কোরআন তেলাওয়াত করে রে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা পাগল হয়ে গেছে। আর বলতে লাগতেছে, জীবনে কত বাজনা শুনলাম, কত মিউজিক শুনলাম, কত ডোল তবলা শুনলাম, এগুলা যত শুনি আর ওনার কণ্ঠের মধ্যে এত সুন্দর তেলাওয়াতের আওয়াজ গুনগুনাইয়া কি যেন পড়ে, এর এত মজা লাগে, এত মজা। বেঈমানগুলি লাফাইতে শুরু করেছে নবীর তেলাওয়াত শুনা, চেহারা দেখে চোখের পলক ফালায় না। এ যে বড় চমৎকার দৃশ্য। বেঈমানরা পাগল হইয়া দৌড়াইয়া গিয়া তাদের তাওরাতের আলেমদের সঙ্গে কথা বলে যে, আপনারা যে তাওরাত পড়েছেন, আমরা তাওরাত কিতাব পড়ে রিসার্চ করেছিলাম, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে ওনার মধ্যে এই গুণগুলা থাকবে, এমন চেহারা হবে, এমন গঠন হবে, এমন কথা হবে, এমন বাচনভঙ্গি হবে, হুবহু মিলে গেছে। 100% নিশ্চিত হয়ে গেলাম উনি আখিরি জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ,
সন্দেহ নাই গো, আরব দেশে যার জন্ম হবে হুবহু মিলে গেছে, একটা সেকেন্ড দেরি করতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, পাগল বইলা দূরে গেল না কাছে আইলো? জোরে কম। পাগল বইলা তাদের উদ্দেশ্য ছিল নবীরে দূরে সরাইবে। এখন দলে দলে রে মানুষ কালেমা পড়ে। আমি বলে হাই পারবো, দরজা খুলে তাকায়া দেখে চতুর্দিকে মানুষের আনাগোনা। আবুল আহাব বারবের সান্দি গড়ব। সারা রাত আমরা বিরোধিতা করলাম পাগলের। সকালবেলায় এত মানুষ, সকালবেলায় এত মানুষ কোথার থেকে আসলো? আরে পাগল হয়ে গেছে। আবুল আহাব বারবো দৌড়াইয়া আবু জাহেলের কাছে গিয়া বলে, বাবা গো আগুন লাগছে। কই লাগছে তোর শরীর? না তোর গরো। বলে না, কই লাগছে? মক্কা নগরীতে আগুন লেগে গেছে। সারা রাত আমরা বিরোধিতা করেছিলাম, পাগল পাগল বইলাম। মানুষ পাগল দেখতে এসে কালেমা পইরা ঈমান আনতেছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এর যুবক ভাই, লম্বা আলোচনা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি টাচ দিতেছি। চলতেছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের কথা। ইয়াদ আসেনি? কয়টা অধ্যায়? প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় আসি। এর যুবক ভাই, যখন দেখলো মানুষ কালেমা পড়ে, আবু জাহিল্লা আবুল আহাব্বা বড় বড় লিডার গুলি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। না না, মোহাম্মদকে এইভাবে সংগঠন বড় করতে দিব না। প্রয়োজনে এখন থেকে ডাইরেক্ট নির্যাতন করা শুরু করব। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বললেন নির্যাতন করবেন কেন রে? নির্যাতনটা কেন করবে? এত মাথা ব্যথা কেন? কারণ তারা জানে তাদের যেই জন্য মাথা ব্যথাটা উঠছিল নবীরে নিয়ে, তাদের এত মাথা ব্যথা কোন কারণে? আল্লাহ নবী তো ভালো কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দার কথা বলে, নামাজের কথা বলে, হকের কথা বলে, তারপরও কেন মাথা ব্যথা? বুঝতে হবে বর্তমান প্রেক্ষাপটে আলেমদেরকে নিয়ে যেই জন্য নাস্তিকদের মাথা ব্যথা, ঠিক তখনকার কারণটা একই ছিল, আর কোনো কারণ ছিল না। আল্লাহর নবীর নিয়ে যেই কারণে মাথা ব্যথা ছিল, বর্তমানেও উলামায়ে কেরামদেরকে নিয়ে মাথা ব্যথা একই কারণ, অন্য কোনো কারণ না। আলেমরা কি কারো গরম বাতে পানি ডালছে? কথা হয় না? এই আলেমরা কি চুরি বদমাশি ধরা পড়ছে? গম চুরি ধরা পড়ছে? আলেমরা কি দুর্নীতিবাজি ধরা পড়ছে? সাদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, গুম, হত্যা, দর্শনের সেঞ্চুরি, সব আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম তোরা করস, দোষ দেশ আলেমদের উপরে। তার কারণ কি জানেননি? আলেমরা দেখালি সুফিগিরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাগরি একটা ফরজার 22 তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই ইসলাম কায়েম করতেছে। ইসলাম কি তসবির মধ্যে? ইসলাম কি পাগড়ির মধ্যে? যদি তসবিহ আর পাগড়ির মধ্যে ইসলাম থাকতো, আপনি আমার নবী 27টা যুদ্ধে তরবারি নিয়ে শরীক হতো না মিয়া। যদি ইসলাম যদি শুধু খালি সুফিগিরির মধ্যে থাকতো, খোদার কসম আল্লাহর নবীর দান ভাঙতো না, উহুদের ময়দানে রক্ত ঝরাইতো না। ঠিক কিনা বলেন? বসেন। সম্মানিত শুধু ইসলাম শুধু খানকার ভিতরে নয়। আপনি খানকার ভিতরে বসে খালি মুরুগের ডিমের আলী গনবেন, হক মাওলা কয়ে ইসলাম কায়েম করা যায় না। রাসূলকে গালি দিবার তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বা, এইভাবে ইসলাম কায়েম হয়? এই সুফিগিরির মধ্যে ইসলাম আসে নাই। সাইলে আর ডাইলে খিচুড়ি বানার জন্য ইসলাম কায়েম হয় নাই। এটা কমপ্লিট ইসলাম। এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। আমরা আজকে নরম পাই কেন জানান? একটা ঘটনা করি। এক মজলিসের মধ্যে কয়েকজন মানুষ বসছে, মনে করেন এখানের মধ্যে, তো একজনে বাতাস ছেড়ে দিছে। বাতাস বুঝুননি?
মনে করেন স্টেজের মধ্যে এখানে সবচেয়ে দামি দামি লোকরা বসা, তো এখানে একজন যে বাতাস ছাইরা দেয়, পরিবেশটা দূষিত হইল নি? এখন শরমের তো একটা ব্যাপার স্যাপার আছে। এখন একজন বাতাস ছাড়ছে, ওগুলোই নাকের মাঝে ধরতেছে, এ চিন্তা করতেছে যে আমার তো টার্গেট করে লাইছে। তখন কোনো দিকে না পাইয়া ছোট একটা বাচ্চা আছেন সামনে, এটা মারছে, তারপরে লিখিতা করছস, জায়গা পাইছে না, দামি দামি মানুষ বসা, তুই বাতাসটা কেমনে ছাড়লে? হেতে বেউ বেছে, কিরে আমার তাপ্পর মারলো কা, আমি তো বাতাস ছাড়ছি না। তখন আর ভয়ে কোনো কথা কইছে না, তবুর একজন নেতায় তাপ্পর মারছে, তাক মাইরা দিছে, আমার কপাল আসিন শুধু উত্তর দিতাম না। কতক্ষণ পরে আরেকজনে বাতাস ছেড়ে দিছে, হে আবার ওইটা তে শিখছে বাতাস মাইরা খার উপরে দুধ ছাপানি, এটা শিখে লাইছে। অন ওই আগেরটার মতো হেওয়া গ্যাস দুষ্পুষ না ভাই এসে আবার মার সত্যি তুই মাইরা দিছে আরেকটা, হেও পড়ছে বিপদ, কিরে বাতাস ছাড়ে অন্যরা, আমি তো ছাড়ি না, এটা কনফার্ম, আমার ফ্রি মুসিবত কেড়ে। তো যখন যেও বাতাস ছাড়ে আয়োজন এরে মারে, এ জিগায় ভাই কোন দুষে আমারে মারতেছে, আমি তো বাই কাম করছি না। তার জন্য গায়ে চুপ করে ব, তুই তো মারছ তো আমরাও জানি, তোরে মারি কারণ হইলো তুই তো উল্লাই দিতাতে না, কথা বুঝেন নাই? তখন বারে 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 হেরে আয়া তাপ্পর মারে বাতাস ছেড়ে ছেড়া। এক সময় বেচারার এমন রাগ উঠছে, মাটির থেকে দুই জুতা তো লয়ে এসে টাসা 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 সব নেতাড়িরে মেরেছে গালের মধ্যে, মেরে দিয়ে বেরিয়ে গেছে গা। বলুন আগের থেকে বেজ্জতি কম হয়েছে না বেশি হয়েছে? বাতাস ছাইরাও যদি হতে বলে আমি ছাড়ছি, অত বেজ্জতি হইতো না। কিন্তু সুডু বাচ্চা যখন অত বড় নেতা গলতে জুতাটা মেরে দিছে, সম্মান বাড়ছে না কমছে? সেম সিস্টেমটা এরকম হয়ে গেছে গা। দর্শনের সেঞ্চুরি করে তারা, বদমাশি করে তারা, দর্শন কইরা পালাক্রমে দর্শন মা বোনদেরকে দর্শন করছে। ইদানি করোনার সময় দর্শনের সেঞ্চুরি চলছে, চুরির ডাকাতির হমানে সেঞ্চুরি চলছে, আকাম কুকাম যা আছে সব করছে। উলামায়ে কেরাম নিজের তহবিল থেকে মানুষকে সাহায্য করছে, ওই সমস্ত মানুষের জানাজা পড়াইয়া দিছে। আর যত আকাম কুকাম করলি তোরা, যত চুরি ডাকাতি আছে সব করলি তোরা, লুটপাট করলি সব তোরা, তোদের এই বদনাম আর দোষ ছাপানোর জন্য নরম আলেম উলামাদেরকে উপরে ছাপায়া দেওয়ার চেষ্টা করতেছ। যেদিন আলেম উলামাদের ফিট দেওয়ালে টিকবে, খোদার কসম মাথার পাগড়ি মাথায় থাকবে না, মাথায় বাঁধা হবে, মাথায় বাঁধা হবে, ঠিক কিনা বলে? মাথায় যদি পাগড়ি বাঁধা হয়, কোথায় বাঁধবা সেই রাস্তা তালাশ করে পাবা না। কারণ এক সময় ব্যর্থ হয়ে যখন অপারক হয়ে যায়, তখন মানুষ একটা পদক্ষেপ নেয়, বারবার কত দূর চাপাইবেন। দেখেন আপনারা পুলিশ যারা আছে, প্রশাসন আছে, এরা তালিকার মধ্যে কোনো আলেমরে সাদাবাজিত পাইছেন, কোনো বদমাশিত পাইছেন? 4-5 হাজার টাকা বেতন, ভাই বেটা মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে দিন খাল জায়গা শেষ। হুদ্দাউদি তোর আলেমদের বিরুদ্ধে কেন লাগছে? এখন প্রশ্ন হল, হুজুর আপনি ওয়াজ করবেন কবরের ওয়াজ, আপনি ওয়াজ করবেন হাসরের মাঠের ওয়াজ, কবর দিয়ে মানুষ তুলবেন লামাইবেন, তুই আপনার ওয়াজ, আপনাকে রাজনীতি করেন, এই কথা কিন্তু কয়। দুষ্টা কি তা বলে হুজুর আপনারা যে বালা আমরা জানি, কিন্তু বিষয়টা হইল হুজুর আপনারা কবরের ওয়াজ করবেন, মানুষের বাদ কেমনে খাওয়া, মানুষের কেমনে কবর দেওয়া, কবর তিয়া তুলন, কবর আগুন লাগছে, বাস ভেঙে গেছে গা, আছে না? এটা ওয়াজ আছে না? কত বক্তা দেখবেন কবরের ভিতরে উড়া লামায়, এই ওয়াজ করে শেষ। হুজুর ইটা করতে পারেন না? তখন আমার প্রশ্ন হইলো, আমার জিগায় রাজনীতি করেন কেরে? আমি বলতে চাই, রাজনীতি তুমি কোথার থেকে শিখছ? রাজনীতি কোথার থেকে শুরু হয়েছে জানো? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, আমার নেতা বিশ্ব নবী প্রেসিডেন্ট ছিল দেশের, খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চলছে। আমরা সেখান থেকে রাজনীতি শিখছি। হ্যাঁ তোমার কথা ঠিক, আমরা তোমাদের রাজনীতি শিখছি না, ব্রডের বদলা বাঁশ দেওয়া শিখছি না, অসহায় গরিবদের খাবার দেওয়ার বদলা নিজের কারের নিচে তেল লুগানিতে আমরা চিনি না, ইরম রাজনীতি শিখছি না। রাজনীতি শিখছি অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া। আল্লাহর রাসূল বলছেন, যেই দেশ চালাইবে এর দেশে কোথাও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের মাঠে কুকুর কেন না খায় মারা গেল সেটার জবাব আল্লাহর দ্বারে দাঁড়িয়ে দিতে হবে। সেই রাজনীতি আমরা চিনি, কিন্তু অল্পতে দুষ খালি উলামায়ে কেরামদের উপরে ছাপাইবেন না। এই উলামায়ে কেরাম তোমার জানাজা পড়ায়, এখন তো কয় জানাজা লাগে না,
মৌলবীদের জানালা লাগে না, আমার বাবার জানাজা আমি পড়াই, তুই কয় তকবীরে পড়াইছো তা আল্লাহ না জানে। হ্যাঁ, কয় 9 তকবীরে 7 তকবীরে আমরা পড়াইলে। ভাই তোর বাপের জানাজা তুই পড়া, এটা বলতেছি না, কিন্তু এদেশের উলামায়ে কেরাম তো তোর অতীতের বাপের জানাজা পড়াই গেছে, তোর নাম রেখে দিছে, ঠিক না? উলামায়ে কেরাম তো কেউ কেউরে গালি দেয় না। এই জন্য কোনো সময় দোষারোপ করবেন না। আমরা আপনাদের মহব্বত করি, আমরা চাই আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি সব সময়। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দাক। আপনারা যদি জাতির রাহবার হয়ে যান, এদেশে কোনো অশান্তি থাকবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, মুহাম্মদরে নিয়ে আবু জাহেলের তো মাথা ব্যথা কেন, আবু লাহাবের তো মাথা ব্যথা কেন? এই কারণ একটাই। কারণ কোনটা? একই কারণ। বর্তমানে আলেমদেরকে নিয়ে যেই কারণে মাথা ব্যথা, আবু জাহিল্লার নবীরে নিয়ে একই কারণে মাথা ব্যথা। আবু জাহেল ভাবতেছে যদি মুহাম্মদ যেই ইসলামের কথা বলতেছে, যেই দাওয়াত দিতেছে, যেই খুদার কথা বলতেছে, যদি আমরা মানি, বড় বড় বোতল টানতে পারবো না, আর নারী নিয়ে ক্লাবে নাচতে পারবো না, জুলুম নির্যাতন করতে পারবো না, পালাক্রমে দর্শন করতে পারবো না। তখন মুহাম্মদের বিরুদ্ধে লাগছে। ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে হুঙ্কার না দেয়, এদেশে চুরি ডাকাতি আরো বেড়ে যাবে। এটার প্রমাণ লকডাউনে ওয়াজ মাহফিল ছিল না, দর্শন বাড়ছিল। আর এখন ওয়াজ মাহফিল যুবক সবই কেন, দর্শন করবো কোন সময়? কথা হয় না। সবটি তাকায় দেখেন, এখানে একটারও দাঁড়িয়ে সব যুবক, এখানে হাজার হাজার মানুষ, তার মধ্যে গিয়া দেখেন আপনি সব যুবক, 3 ভাগের উপরে যুবক। কোন সময় দর্শন করত? সবাই বলছি কেন? ঠিক নেই? এরকম জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে, সব যুবক এখানে এসে কি এর হে দর্শন করত। সারা রাত না ওয়াজ শুনছে, দর্শন করা হারাম, জাহান্নামে শাস্তি হবে। তো সকালে আর এটা করতে চাইবো? যখনই নসিহত বন্ধ, তখন আবার এর শয়তানে ভর করছে। আমরা মানুষ ভালো করে সারি, আমরা মানুষ খারাপ করি না, ভালো করি। ওলামায়ে কেরাম মানুষ ভালো করে সারে, খারাপ না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাথা ব্যথা। মুহাম্মদের উপরে নির্যাতন করতে হবে, আর অপবাদ দিয়া লাভ নাই। অপবাদ দিয়া বিপদে পড়ছি, যত অপবাদ দিছি মানুষ আরো বেশি আইছে। অপবাদ দিয়া হইতো না। আরে এখন কি করতে হবে? যেখানে মুহাম্মদের বাহিনী পাইবা, সেখানে নির্যাতন করবা। এবার চতুর্দিকে রাসূলের কাছে যারা কালেমা পড়ছে, যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। হায়রে নির্যাতন, যেখানে পায় সেখানে মারে গো। হায়রে নির্যাতন কারে কয়? স্টিম রুলার চাপায়া দিছে, এ তোমার মারতেছে। আল্লাহর হাবিবের সাহাবীগুলা নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে বলেন না একটু সাহায্য করার জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোরা শাহাদাত বরণ করে নেস, ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নির্যাতন শুরু হয়ে গেল। ওইদিকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, নবী গো, শুধু সহ্য করবেন, কোনো প্রতিবাদ করবেন না। ইয়াদ রাখেন আপনারা পয়েন্টগুলি। দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করতেছি। আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে শুধু নির্যাতন সহ্য করবেন, প্রতিবাদ করবেন না। কার অর্ডার? আল্লাহ অর্ডার দিছে। তাই আপনারা মক্কি জিন্দেগির 13টা বছরের ইতিহাস যদি কেউ পড়েন, দেখবেন 13টা বছর নবীরে মারছে, সাহাবায়ে কেরামদেরকে মারছে, কিন্তু কোনো প্রতিবাদ করে নাই, যুদ্ধ করে নাই। 13টা বছর কালি মারল। এত নির্যাতন, কোন সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির গরম বালুর মধ্যে টেনে টেনে নিয়ে যেত। কোন সাহাবী আল্লাহ বলার কারণে জিহ্বার ভিতরে প্যারাক মেরে দিত। কোন সাহাবায়ে কেরামদেরকে শুনিতে ঝোলাইয়া মারত। হায়রে নির্যাতন! কাউরে তেলে বাজি করত, কাউরে তেলের মধ্যে ছেড়ে দিত, গরম তৈলের মধ্যে, কারো উপরে পাথর। হযরত বেলালকে, কালো বেলালকে লাল করছে মারতে মারতে।
হায় রে, বেলালের একটাই দূর ছিল, বেলালের জবান দিয়া শুধু আল্লাহ, একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ। আরে আমি আপনাদেরকে বলি, ইমানি জজবা যদি থাকে, ইমানের পাওয়ারে জোরে একটা জবান বন্ধ রাখবেন না, আমার আল্লাহ বলে একটা ডাক দেন আল্লাহ। এই আল্লাহ নামটা বলার কারণে হযরত বেলালের বুকের উপরে পাথর, হাতের মধ্যে পেরাক, দুই হাতের মধ্যে পেনা। তার একটাই অপরাধ ছিল, আল্লাহর নবীর কালেমা কেন পড়লো গোলাম হইয়া। এর বেলাল শুধু গোলাম ছিল না, বেলালের বাপও ছিল গোলাম, তাই তারা তারে গালি দিত গোলামের ঘরের গোলাম। বাপও গোলাম, ছেলেও গোলাম, গোলাম হইয়া কেমন রে মুহাম্মাদের কালিমাটা পড়লি বরদাস্ত হয় না, এমন ভাবে নির্যাতন শুরু করলো। একদিন আবু বকর রাস্তা দিয়ে যায়, বেলালকে দেখে এমন ভাবে নির্যাতন করতেছে। আবু বকর বেতায় ব্যথিত হইয়া বেলালের পাশে এসে বলে, বেলাল রে, আমার ক্ষমতা নাই রে বেলাল, আমি তোর এই কাল থেকে ছুটায় নেই, আমার ক্ষমতা নাই রে বেলাল, কিন্তু আমি বরদাস্ত করতে পারি না তোর যেত নির্যাতন করে। বেলাল তুই কালো লাল হয়ে গেলি মায়ের কারণে। বেলাল তবে আমি তোর কাছে একটা নসিহত করি রে বেলাল, নসিহতটা হলো তুই জোরে জোরে আল্লাহ বলে ডাক দিবি না, আস্তে আস্তে বল, না হয় তাদের মেজাজ গরম হয়। জোরে আল্লাহ বললে তাদের মেজাজটা গরম হয়ে যায়। আস্তে বলিস, আমি তোরে নসিহত করলাম। কিন্তু বেলাল প্রতিদিন মারলে জোরে জোরে আল্লাহ বলে। একদিন আবু বকর ডাক দিয়া বলে, রে বেলাল, তোর বুঝি ভালো লাগে, আমি না তোরে নসিহত করলাম, তুই আস্তে আস্তে আল্লাহ বলে ডাক দিস, জোরে জোরে কেন বলস? তারা না তোরে মারে, তোর মার দিকে আমরা সহ্য করতে পারি না। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর রাগ কইরো না, আমি এছাড়া কোনো উপায় দেখি না। বেঈমানরা যখন আমার মারে গো, আমার যখন নির্যাতন করে, আমি বেলাল তো মানুষ, আমি সহ্য করতে পারি না এত নির্যাতন। আমার জিহ্বার ভিতরে একটা পেরাক গেড়ে দিয়েছে, যেন আল্লাহ নাম উচ্চারণ না করতে পারি। আমার বুকের উপরে পাথর, এরে গলার মধ্যে রশি লাগাইয়া প্রচন্ড গরম বালুর উপর দিয়া টেনে টেনে নিয়ে যায়। সহ্য করতে পারি না, আমি তো মানুষ, আমি কেমনে সহ্য করি। আমি যখন ব্যথা পাই গো, তখন আমি জোরে 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 আল্লাহ বলে ডাক দিই, জোরে জোরে আল্লাহ বলে ডাক দিই। যখন আমি আল্লাহর নামটা জোরে জোরে বলি রে, আমার উপরে যে নির্যাতন হয়, সেই নির্যাতনের কথা আমি আল্লাহ নামের ডাকের কারণে ভুলে যাই। আরে যুবক ভাই, আপনারা কি বিরক্ত হইতাছে? সাইরা দিতাছি, টেনশন করার দরকার নাই। জিহাদি ভাই আইছে, যুবক তুই কানবি, কথা কয় না, টেনশন কইরেন না। জিহাদি ভাই আয় পড়ছে, আমি 2 মিনিট শুধু তৃতীয় অধ্যায়ে যাব, শেষ করতাম নি। জিহাদি ভাই কই 5 মিনিট 2 মিনিট দাও যাবনি, অনুমতি নিছি, কারণ 3টা অধ্যায়। কয়টা? কথা কয় না। আরে 3টা অধ্যায়, এর মধ্যে 2টা অধ্যায় আমি শেষ করে দিয়েছিলাম। এবার আসুন, দিলের কান লাগায় আসুন, কথা কয়। এই কি কয়টা অধ্যায় কইছি? কটা? 2টা দেখো না আসিফ। 13টা বৎসর নির্যাতন, 13টা বৎসর নির্যাতন নবী সহ্য করেছে। কার হুকুমে? হ্যাঁ, আওয়াজ দেন। আল্লাহর হুকুমে সহ্য করেছে। একটা পর্যায়ে নির্যাতনের স্টিম রোলার যখন চাপায়া দিল, একটা পর্যায়ে তারা আল্লাহর নবীরে হত্যা করার জন্য রাত্রের বেলায় তারা নিয়ত করেছে নবীরে হত্যা করবে। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে মেসেজ পৌঁছায়া দিল, নবী গো, আজকে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, মক্কা ছেড়ে নবী গো আপনি মদিনায় চলে যান। লম্বা ঘটনা, হিজরতের ঘটনা, লম্বা ঘটনা। আমি শুধু 3য় অধ্যায় যাওয়ার জন্য 2য় অধ্যায়টা সংক্ষেপে শেষ করে দিলাম। এবার 3য় অধ্যায় আসুন। হিজরত করে
আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন রে, মদিনায় যাওয়ার পরে যুবকরা নবীরে পাইয়া বড় খুশি, যুবকরা নবীরে পাইয়া এত খুশি, যুবকরা নবীর সামনে দাঁড়িয়ে বলে, নবী গো, ওয়াদা দেন গো নবী, আর কোনদিন আমরা ছাইরা যাইবেন না। নবী গো ওয়াদা দেন, আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান গো নবী, ওয়াদা দেন না আপনার লাশ যেন মদিনার থেকে বাহির না হয়। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, আরে মদিনার যুবকরা, এত মহব্বত যদি আমার করবি আমি জানতাম রে, তাহলে আমি কোন সময় তায়েফে গিয়া দিনের দাওয়াত দিয়া মার খাইতাম না, আমি সর্বপ্রথম আমি মদিনায় এসে দাওয়াত দিতাম। আরে যুবকের ভালোবাসা, নবীর প্রতি এত ভালোবাসা দেখে নবী পাগল হয়ে গেল। কিছুদিনের ভিতরে আবু জাহিল্লা নিয়ত করলো আমার নবীরে যে ওখানে গিয়া যদি কালেমার দাওয়াত দেয় তার সংগঠন বড় হয়ে যাবে, পরবর্তীতে মদিনার থেকে আমরা মারবে। তাই আবু জাহিল্লা নিয়ত করলো মদিনায় গিয়া আল্লাহর হাবিবের উপর আক্রমণ করবে, নবীরে মারবে, এমন একটা সিদ্ধান্ত নিছে। যেই মাত্র সিদ্ধান্ত নিল, নবীর কান পর্যন্ত সিদ্ধান্তটা পৌঁছে গেছে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে, আরে মালিক, 313 জন সাহাবী আমার কলিজার টুকরা গলিকে লইয়া মদিনায় আসলে, ওরে মালিক, এখন যদি আমার সাহাবীদেরকে শাহাদাত বরণ করে গো, এই জমিনে আল্লাহ বললে ওয়ালা একজনও থাকবে না, তোমার সেজদা দেওয়ার কোন লোক জমিনে থাকবে না। এরে মালিক, আমি চাই 313 জন সাহাবী আমার পেটে খাবার নাই, গুড়া নাই, অস্ত্র নাই, যদি শাহাদাত বরণ করে উপায় নাই।